সব সময় কি পূর্ণ সংখ্যা দিয়ে অর্থাৎ ইন্টিজার দিয়ে আমাদের হিসাব নিকাশ চলে যায়? মাঝে মাঝে আমাদের দশমিক সংখ্যার দরকার পড়ে। যেমন আমাদের সিজিপিএ কত কিংবা তাপমাত্রা যখন আমরা মাপার চেষ্টা করি তখনই আমাদের চলে আসে ফ্লট বা দশমিক যুক্ত সংখ্যা। আর এই দশমিক যুক্ত সংখ্যাকেই কম্পিউটারের ভাষা বা ডেটা টাইপের দিক থেকে বলা হয় ফ্লট বা ফ্লোটিং নাম্বার। সহজ কথায় যখন কোনো সংখ্যার মাঝে আমরা দশমিক দেখব তখন সেটাকেই আমরা বলতে পারি ফ্লট। একটা বড় ট্রিক মাথায় রাখবেন, আপনি যদি কখনো 10 লিখেন এটা অবশ্যই হয়ে যাবে ইন্টিজার, কিন্তু 10-এর পরে আপনি যদি দশমিক দিয়ে 1 2 3 4 5 6 এগুলো না লিখে শূন্যও লিখেন তারপরেও এটি হয়ে যাবে ফ্লট। অর্থাৎ দশমিকের পরে যে সব সময় এমন কোনো সংখ্যা থাকতে হবে যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 এগুলোর মাঝে পড়ে, তবেই যে সেই ডেটাটা ইন্টিজার থেকে ফ্লট হবে ব্যাপারটা কখনোই এমন না। আপনি যদি দশমিকের পরে শূন্যও লিখেন তারপরেও সেটি হয়ে যাবে ফ্লট। ফ্লট কেন ব্যবহার করবেন? ফ্লট ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যখনই কোনো নিখুঁত হিসাব নিকাশ করতে যাব তখন আমরা সেটা ইন্টিজার দিয়ে কোনোভাবেই করতে পারবো না। আপনি যদি ইন্টিজার সংখ্যা বিবেচনা করে কখনো ভাগ করেন, ধরেন আপনি 5কে ভাগ করলেন, তখন আপনার ভাগফল আসবে শুধুমাত্র 2। এখন আপনি দুইটা ভাগফলকে যদি যোগ করেন দেখবেন যে আসছে 4, কিন্তু আমাদের সংখ্যাটা তো ছিল 5, আমাদের আরো 1 গেল কই? এই 1 আমাদের ভাগশেষ হিসেবে থেকে গেছে। কিন্তু আপনি যদি ফ্লট নাম্বার বিবেচনা করে বা ফ্লট হিসেবে এটাকে ভাগ করতেন তখন আমাদের ভাগফল আসতো 2.5। আপনি যদি এই 2.5 এবং 2.5 কে যোগ করেন তাহলে আমাদের যোগফল আসতেছে 5, অর্থাৎ আমাদের কোনো সংখ্যা আর মিসিং নেই। আমাদের ভাগফলটি একদম সঠিক এবং আমাদের যোগফলটিও একদম সঠিক আসতেছে। তাই আমাদের যখনই কোনো নিখুঁত ভাগ করা দরকার হবে বা নিখুঁত হিসাব নিকাশের দরকার হবে তখনই আমাদের একমাত্র ভরসা হচ্ছে ফ্লট। ফ্লট মেমোরিতে কিছুটা বেশি জায়গা নেয় ইন্টিজারের তুলনায়।